হ্যালো ফ্রেন্ডস, সোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে শীষ পালন। এই শীতের শেষের দিকে শীষ পালন কিন্তু বাজারে খুব ভালো পাওয়া যায়। আর সেই শীষ পালন দিয়ে আজ আমি একটা নিরামিষ চচ্চড়ি বানাবো। দারুণ হয় কিন্তু এই শীষ পালনের চচ্চড়ি। তো আমি কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন আগেই দেখুন, শীষ পালনটাকে আমি পালং শাকটাকে আলাদাভাবে কেটেছি, আর তার যে শীষ মানে ডাঁটাগুলো আছে সেগুলো আলাদাভাবে কেটে রেখেছি। তার সাথে নিয়েছি গাজর, বেগুন, মিষ্টি কুমড়ো, আলু আর নিয়েছি মূলো। আপনারা চাইলে এর থেকে কিছু সবজি বাদ দিয়েও দিতে পারেন বা কিছু পছন্দ মতো সবজি অ্যাডও করতে পারেন। তো এই সবজিগুলো আমি নিয়েছি, এখন রান্নাটা শুরু করছি। চলুন। প্রথমেই আমি একটা কড়াইতে কিছুটা সরষের তেল গরম করতে দেবো, আর এই পুরো রান্নাটাই কিন্তু আমি সরষের তেলেই করব। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে আমি দেব বেশ কয়েকটা বিউলির ডালের বড়ি। এই বিউলির ডালের বড়িগুলো এখন খুব ভালোভাবে ভেজে নিতে হবে, বেশ সুন্দর একটা লালচে কালার আসবে ততক্ষণ কিন্তু ডালের বড়িগুলোকে ভাজতে হবে। কালারটা সুন্দর আসলে বড়িগুলো ঠিকঠাকভাবে ভাজা হবে আর খেতেও খুবই ভালো লাগবে। তো দেখুন, বড়ির মধ্যে কিন্তু হালকা হালকা কালার ধরতে শুরু করে দিয়েছে। আরও কিছুক্ষণ ভেজে নেব। এরপর বড়িগুলোকে এই তেলটা থেকে তুলে রাখছি। বড়িগুলোকে তুলে রাখার পর এই তেলের মধ্যে আমি দিয়ে দেব ফোড়ন। ফোড়ন হিসেবে আমি দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর কিছুটা পাঁচফোড়ন। পাঁচফোড়নের গন্ধটা কিন্তু এই চচ্চড়িটার মধ্যে খুবই ভালো লাগে খেতে, তো পাঁচফোড়নটা কিন্তু দিতেই হবে। তো এই ফোড়নটা ভালোভাবে ফুটে ওঠার পর আমি এই তেলের মধ্যে দিয়ে দেব আলু। আলুগুলো একটু মোটা করে কেটে রেখেছি আমি। তো আলুগুলোকে এখন ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব। কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করতে থাকবো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপর আমি এর মধ্যে দিয়ে দেব মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়ো আমি প্রায় আলুর মতো সাইজেই কিন্তু কেটেছি। তো মিষ্টি কুমড়ো আর আলুগুলোকে একসাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। সবজিগুলো ভালোভাবে ভাজা হলে চচ্চড়িটাও খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গাজর। গাজরটাকেও এখন সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি এবং ভেজে নিচ্ছি। এরপর এক এক করে বাকি সবজিগুলো অ্যাড করে দেবো। যেই সবজিগুলো সেদ্ধ হতে যেরকম টাইম লাগে সেই হিসেবেই কিন্তু আমি কড়াইয়ের মধ্যে সবজিগুলো দিচ্ছি। এখন দিয়ে দিলাম বেগুন। বেগুনটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করার পর বাকি সবজি দেব। তার মধ্যে দেব প্রথমে মূলো। তো মূলোটা দিয়ে দিলাম। মূলো দেওয়ার পর আমি এখন এর মধ্যে দিয়ে দেব ডাঁটাগুলো। ডাঁটাগুলো এখনই দিয়ে দিলাম, কারণ ডাঁটাগুলো অনেকটা শক্ত হয়। তো এই সবজিগুলোর সাথে রান্না হলে ডাঁটাগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে, সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে আর ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যাবে। তো ডাঁটাগুলো দিয়ে আমি সব কিছু আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ মতো আদা বাটা, 1 চামচ মতো হলুদের গুঁড়ো আর কিছুটা জিরের গুঁড়ো। কয়েকটা দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু খুবই ভালো লাগবে এই চচ্চড়িটার মধ্যে। আমি চচ্চড়িটার মধ্যে কিন্তু কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না। সমস্ত মশলাগুলো দেওয়ার পর এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি সবজিগুলোর সাথে মশলাটাকে। ভালোভাবে কষিয়ে নিলে আদার কাঁচা গন্ধটা কিন্তু চলে যাবে। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি শাকটা। শাকটাকে তো আলাদা করে কেটে রেখেছিলাম, সেই শাকটাই এর মধ্যে দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব শাকটাকে ভালোভাবে মজে যাওয়ার জন্য। ওই 2 থেকে আড়াই মিনিট মতো রেখেছিলাম। 2 থেকে আড়াই মিনিট মতো পর ঢাকা খুলে আমি শাকটাকে সমস্ত সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
তো খুব ভালোভাবে সমস্ত সবজির মধ্যে শাকটাকে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, সমস্ত কিছু সবজিগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য। আর তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর জলের পরিমাণটা কিন্তু একদমই অল্প দিয়েছি, কেন কি এতক্ষণ যে সমস্ত সবজিগুলোকে ভাজলাম, মশলার সাথে কষালাম, তাতেই কিন্তু অনেকটা সফট হয়ে গেছে সবজিগুলো। তো জলের পরিমাণটা সেই হিসেবেই কিন্তু দিয়েছি, একদম অল্প পরিমাণে। তার সাথে আমি এখন দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো দিয়ে সমস্ত কিছু মিশিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য। প্রায় 4 থেকে 5 মিনিট মতো গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রেখেছিলাম। 4 থেকে 5 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি। এখন আমি সব কিছু আবারও একটু মিশিয়ে নিচ্ছি এবং সব কিছু একটু খুন্তির সাহায্যে চেক করে নিচ্ছি ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম একদম সুসেদ্ধ হয়েছে। তো তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি। শীষ পালনের চচ্চড়ির মধ্যে সামান্য চিনি দিলে খেতে খুবই ভালো লাগবে। তো সামান্য চিনি দেওয়ার পর সব কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবং সামান্য যে জলটা ছিল সেটাও কিন্তু এতক্ষণে শুকনো হয়ে গেছে। এরপর একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন সার্ভ করে দিয়েছি। দেখতে তো ভীষণই সুন্দর হয়েছে। আর এই শীষ পালনের চচ্চড়ি কিন্তু খেতে দুর্দান্ত হয় গরম ভাতে। আর যেহেতু একটা নিরামিষ রেসিপি, আপনারা কিন্তু নিরামিষ দিনে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারবেন। ভীষণই সুস্বাদু হয় এই রেসিপিটি। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।